শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করে আমার বাচ্চা মেরে ফেলতো। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেনে নেয়নি। আমি বড় ঘরের মেয়ে, বাবা মা আমেরিকাতে থাকেন, বাবার টাকা পয়সা আছে অনেক। প্রেম করছি তা শ্বশুর বাড়ি সবাই জানতো, তখন কেউ আপত্তিও করেনি। কিন্তু যখন বিয়ে করলাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবা মা গাড়ি বাড়ি দিল না, তখনই আমার শাশুড়ি আপত্তি করলো। কেননা তারা তার ছেলেকে এমন বাড়িতে বিয়ে দিতে চায় যেখানে বউয়ের বাবা টাকা বাড়ি লিখে দিবে, অথচ আমার শ্বশুরের টাকার অভাব নাই। এরপরেও লোভ। আমার বাবা মা মেনে নেয়নি, তার কারণ আমি তাদের ছেড়েই বিয়ে করছি। আমার শাশুড়ি আমার স্বামীর সামনে আমাকে দিনের পর দিন অপমান করতে শুরু করলো। আমি নিজে টাকা ইনকাম করি, এখন আমার শ্বশুর শাশুড়ি বলে আমি যেন সে টাকা শাশুড়ির হাতে তুলে দিই। শ্বশুর বলে তোমরা কত টাকা ইনকাম করো, খরচ করো, তা আমাকে হিসাব দিবা। আজব কথা না? আমার স্বামী রেগে যায় এসবে। এছাড়াও আমাকে যে আমার শাশুড়ি অপমান করত, সেটাও আমার স্বামী প্রতিবাদ করত। আমি কখনোই জবাব দিইনি। আমার শ্বশুর সব সময় আমার স্বামীকে বলতো তোকে আরেক বিয়ে দিব, তুই বউ ছেড়ে দে। আমার স্বামী আমাকে এতই ভালোবাসতো যে এসব কথা মেনে নিতে পারতো না। আমার শাশুড়ি যখন দেখলো কোনোভাবে ছেলেকে আমার থেকে আলাদা করতে পারছে না, তখন সে ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিল। আমি হয়ে গেলাম অসুস্থ। শরীরে অসুখ নেই, কিন্তু অসুস্থ। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এসব বিশ্বাস করে। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই এসব তেমন কাজ করলো না। একদিন যখন আমার স্বামীর ধারণা করে আমাকে কেউ কিছু করেছে, তখন বোকা সে তার মায়ের কাছেই বলে, মা তোমার বৌমাকে কেউ কিছু করেছে, কিভাবে ঠিক করব? তুমি তো বিভিন্ন হুজুরকে চেনো, একটু দেখাও না ওকে। তখন ওর মায়ের আচরণের ওর সন্দেহ হয়। আর ঠিকই তখনই আমার স্বামী ওর মাকে ওর মাথায় হাত দিয়ে বলায়, মা সত্যি বলো, ওকে কেউ কিছু করেছে? তুমি কিছু জানো? অনেক চেষ্টার পর ওর মা বলে, হ্যাঁ, কেউ কিছু করেনি, আমি করেছি। কারণ আমি চাই না ওই মেয়ে তোর জীবন নষ্ট করুক। তখন আমার বিয়ের 3 বছর চলে। এরপর ওই দিন আমার স্বামী আমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে আজীবনের মতো, এবং এরপর কোনোদিনও সে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করেনি। আমাদের একটি মায়াবী চেহারার মেয়েও হয়েছে বিয়ের 6 বছর পর। ওর বয়স 8 মাস চলছে, কিন্তু এর আগেও আমার 3টা বাচ্চা মারা গেছে। 4 মাস পেটে থাকে। আমি বাচ্চা পেটে থাকা অবস্থায় 4 মাসের সময় সব সময় রাত 3টার পরে আগুনের আলোর মতো রুমে কিছু ঘুরতে দেখতাম। এরপর পরেই আমার ব্যথা উঠে বেবি মারা যেত। আমি জানি না এটা কেন, কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে বা কাউকে আমার স্বামী জানায়নি আমার বাচ্চা হয়েছে। আমি অনেকবার তাকে প্রেগনেন্ট থাকার সময় বলেছিলাম তোমার বাবা মাকে বলো, তারা এখন মেনে নিবে হয়তো। আমার স্বামী একই কথা। আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও কুফরির মতো এত জঘন্য কাজ করতে পারলো। এদের জান্নাত নেই, সব জেনেও এত নিচে নামলো। এটা তাদের শাস্তি যে তারা জানবে না তাদের নাতনি হয়েছে। আমি বিশ্বাস করি না তাদের। সেদিন তোমার ক্ষতি করতে গেছে, আজ আমার মেয়ের ক্ষতি করতে পারে। শুনেছিলাম আগে এই রকম কারণে আমার আরেক যা আলাদা হয়েছিল, কিন্তু বিশ্বাস করিনি। আমার ভীষণ কষ্ট হয় ভাবলে যে আমার মেয়েটা দাদা দাদির আদর পাবে না। আমার বাবা মা এখন মেনে নিয়েছে। আমার শাশুড়ি চাইতো না তার ছেলের বউকে এত ভালোবাসুক, যত্ন করুক। সে চাইতো শুধু সে বাবা মাকে ভালোবাসুক। আমরা মেয়েরা সব ছেড়ে বিয়ে করি, তাহলে আমাদের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই? ছেলের পরিবার রাজি না থাকলেও কখনো বিয়ে করা উচিত না। আমার স্বামী আমায় সাপোর্ট করেছে। আপনার স্বামী যে আপনাকে সাপোর্ট করবে তার কি গ্যারান্টি আছে? তাই বিয়ে করলে ভেবে করবেন। কেননা আমার শাশুড়িও প্রেমের সময় আমাকে মামা করতো, কত আদর। এই সত্য ঘটনা লিখে পাঠিয়েছিলেন চাইনা নামের এক আপু।